বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। আর বেলা ২:৩০টায় জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় খালেদা জিয়ার পক্ষে। আবু সাইদের প্রতিবেদন। রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে যান জেলা বিএনপির শীর্ষ নেতারা। পরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া ৬ আসনের প্রার্থী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। মনোনয়ন তোলার পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে জানান, ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর নির্বাচনী এলাকায় আসবেন তারেক রহমান। তার নির্দেশেই মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে। আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর ৬ আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। পরে দুপুর ২:৩০টার পর আগামী নির্বাচনে বগুড়া ৭ আসনের প্রার্থী হিসাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়ন তোলা হয়। তার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আলোচনা অন্তে আমরা কখন এটা কোথায় জমা দিব এই কথাটি পূর্ব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মনোনয়ন ফর্ম নিতে নির্বাচন অফিসে যান দলের নেতাকর্মীরা। এ সময় তারা জানান, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান আসবে না, নির্বাচন করবে না, নির্বাচন হবে না, এগুলো আসলে প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। নির্বাচনটা শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের জন্য, সকল দলমতের জন্য। সাধারণ জনগণ যারা, তারা অধীর আগ্রহে আছে কবে এই 12ই ফেব্রুয়ারি আসবে, কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে। বিএনপির নেতাকর্মীরা আরো জানান, দেশের নির্বাচনী ট্রেন্ড এগিয়ে চলছে। এখন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত বিএনপি। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।